অনেক ভালো আছো। এটা হচ্ছে আমাদের ডেইলি প্র্যাকটিস প্রবলেম 6। তোমরা হচ্ছে একবার পড়ে দেখো। বলছে কি যে একটা ফাংশন আছে r2r, যেটা হচ্ছে অন্তরীকরণযোগ্য, আর এফ অফ জিরোর ভ্যালু হচ্ছে 0 দেওয়া, আর ফার্স্ট ডেরিভেটিভ দেওয়া হইতেছে 1, ঠিক আছে, 0-তে। বলছে ফাংশনটা এরকম ধর্ম মেনে চলে যে এফ অফ এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ ওয়াই প্লাস ই টু দি পাওয়ার ওয়াই ইন্টু এফ অফ এক্স, ঠিক আছে। তাহলে নিচের ধারাটার মান বের করো। আচ্ছা, তাহলে এই ধরনের প্রবলেম আসলে পারতে হলে তোমাকে এইদার হইতেছে ক্রিটিক্যাল থিঙ্কিং করতে হবে, ঠিক আছে, যে নিজে থেকে চিন্তা করে বের করি যে কি কি করা যায় এখানে। আর আরেকটা হচ্ছে যে তোমার আগে থেকে যদি নলেজ বা অবজারভেশন থাকে যে অমুক ক্ষেত্রে এরকম হয়, তাহলে হয়তো তুমি পারবা, ঠিক আছে। ক্রিটিক্যাল থিঙ্কিং করতে তোমার সাহস দরকার হবে। তোমার মনে হবে যে আচ্ছা এটা কি হইতেছে, এটা কি আদৌ হইতেছে, বারবার হচ্ছে কনফিউশন কাজ করবে। কিন্তু তুমি যখন এটা শেষ করবা, ঠিক আছে, অনেকে এখন অনেক প্রবলেম করে কিন্তু ওই প্রবলেমগুলো পরে আর মানে রিভাইজ দেয় না। রিভাইজ ইন আ সেন্স যে ওই প্রবলেম থেকে কি শিখছে সেটা আর সে স্টোর করে না ব্রেনে, ঠিক আছে। তো স্টোর না করলে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে যখন তোমার কাছে সিমিলার প্রবলেম আরেকটা আসবে, তোমার আবারও সেম টাইম লাগবে, ঠিক আছে। কিন্তু তুমি যদি নোট রাখতা, একটু অবজার্ভ করে রাখতা, তাহলে তোমার ওই সেম টাইমটা লাগতো না, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখি আমরা এখানে কি করতে পারি। আমাকে দিয়ে দিছে এফ অফ এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এখানে ই টু দি পাওয়ার এক্স এফ অফ ওয়াই, এখানে ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার ওয়াই এফ অফ এক্স। আমি হইতেছে প্রশ্নে যখন এটা দেখছি যে এফ অফ এন বাই ই টু দি পাওয়ার এন আছে, আমি ভাবছি একটা ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই দিয়ে ভাগ দিয়ে দিই। আচ্ছা, কেন ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই মানে কি? ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই। তাহলে এখানে কি হইতেছে, ই টু দি পাওয়ার এক্স কাটা যাবে, নিচে একটা ই টু দি পাওয়ার ওয়াই থাকবে, ই টু দি পাওয়ার ওয়াই কাটা যাবে, ই টু দি পাওয়ার এক্স থাকবে নিচে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি একটা নতুন ফাংশন ডিফাইন করলাম যে ই টু দি পাওয়ার জি অফ এক্স ইজ ইকুয়াল টু এফ অফ এক্স বাই ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে, নতুন ডিফাইন করলাম। তাহলে দেখো তো আমরা এরকম বলতে পারি কিনা যে জি অফ এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু জি অফ ওয়াই প্লাস জি অফ এক্স। বলতে পারবো? অবশ্যই পারবো, তাই না? দেখো এক্স প্লাস ওয়াই আছে, এই তো ওয়াই আছে, এক্স আছে, শেষ। আচ্ছা, সো যেটা বললাম যে এখান থেকে হাঁটার দুইটা পথ আছে, একটা হচ্ছে নলেজ আর একটা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং। তুমি যদি বলো যে ভাই আমরা আগে চিন্তা করে দেখি কি করা যায়, ঠিক আছে, তাহলে আমি বলবো যে এখানে বিভিন্ন ভ্যালু পুট করো। তোমাকে এফ অফ জিরো দিয়ে দিছে আর ফার্স্ট ডেরিভেটিভ এট 0 1 দিয়ে দিছে, তাই না? সো এফ অফ 1 দিয়ে দিলে হয়তো সুবিধা হইতো, আমার জন্য হয়তো সুবিধা হইতো, এখানে জি অফ 1 বের করতে পারতাম ইজিলি, ঠিক আছে। কিন্তু এটা দেয় নাই, কিন্তু আমরা এটা পাইতেছি। এখান থেকে আমরা কি বলতে পারি? আচ্ছা, এফ অফ এক্স যদি হচ্ছে তোমার ডিফারেন্সিয়েবল হয়, এফ অফ এক্স বাই ই টু দি পাওয়ার এক্স, এটাও কি ডিফারেন্সিয়েবল হবে না? ডিফারেন্সিয়েবল কিন্তু হবে। আচ্ছা, তাহলে ওটা নিয়ে ঝামেলা নাই। এখানে আমরা কি করতে পারি, ধরো আমি জি অফ ওয়াই কে 1 ধরলাম, ঠিক আছে। তাহলে কি আমি এরকম বলতে পারি যে জি অফ এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু জি অফ 1 প্লাস জি অফ এক্স। আচ্ছা, এটা বলতে পারি। তাহলে দেখো এরকম বলা যায় কিনা, জি অফ এক্স প্লাস 1 মাইনাস জি অফ এক্স ইজ ইকুয়াল টু জি অফ 1। আচ্ছা, এটা বলা যায়। সেটা বললে সুবিধা কি? কোনো সুবিধা আছে? বিয়োগ দেওয়া। আচ্ছা, একটা জিনিস আছে যে আমার জানা মতে তোমার হচ্ছে এরকম যদি হয় যে জি অফ এক্স প্লাস 1 মাইনাস জি অফ এক্স, মানে কনজিকিউটিভ দুইটা জিনিস বসাইছো, বিয়োগ করছো, তারপরে জি অফ 1 পাইছো, এটা কিন্তু একটা কনস্ট্যান্ট। হ্যাঁ, এরকম যদি কনস্ট্যান্ট পাই তাহলে এই ফাংশনটা লিনিয়ার হইতে পারে, ঠিক আছে। জি ফাংশনটা কি হইতে পারে? লিনিয়ার। লিনিয়ার মানে কি? লিনিয়ার মানে হচ্ছে জি ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস বি।
ঠিক আছে, তাহলে এটা হইতে পারে একটা পসিবিলিটি। দেখো কারণ কি, এক্স এর জায়গায় এখন যদি আমি এক্স প্লাস ওয়ান বসাই, তার মানে জি অফ এক্স প্লাস টু মাইনাস জি অফ এক্স প্লাস ওয়ান ইজ ইকাল টু কনস্ট্যান্ট আসবে। এরকম যে কোনো দুইটার ডিফারেন্স কনস্ট্যান্ট আসবে। ঠিক আছে, এম এক্স প্লাস বি এটা ধরে তুমি হইতেছে বসায় দেখো, তাতেই কনস্ট্যান্টটা আসা পসিবল। আচ্ছা, আর কি হইতে পারে, আমরা আমরা জি অফ জিরো বের করতে পারি। জিরো বসাইলে জি অফ ওয়ান, আচ্ছা দেখি, আমরা এরকম একটা কিছু পাইছি যে এটা ইজ ইকাল টু, তাহলে এক্স এর ভ্যালু আমি জিরো বসাইলাম, তাহলে জি অফ ওয়ান ইজ ইকাল টু জি অফ ওয়ান প্লাস জি অফ জিরো। সো এখান থেকে আমরা পাইলাম জি অফ জিরো ইজ ইকাল টু ওয়ান, নাকি জি অফ জিরো ইজ ইকাল টু জিরো পাইলাম। আচ্ছা, আমরা যদি হইতেছে এক্স এর ভ্যালু এক বসাই, তাহলে জি অফ টু ইজ ইকাল টু জি অফ ওয়ান প্লাস জি অফ ওয়ান পাবো। তাহলে এটা কি আসতেছে দেখো, জি অফ টু ইজ ইকাল টু টু ইন্টু জি অফ ওয়ান, এটা আসতেছে। আচ্ছা, জি অফ থ্রি আমরা বলতে পারি জি অফ টু প্লাস জি অফ ওয়ান, তাই না? আর জি অফ টু মানে কি, জি অফ ওয়ান প্লাস জি অফ ওয়ান, তার মানে তিনটা জি অফ ওয়ান আসতেছে। তাহলে জি অফ থ্রি ইজ ইকাল টু থ্রি ইন্টু জি অফ ওয়ান। ওকে, আচ্ছা জি অফ ফোর বের করলে আমরা কি লিখতে পারবো, জি অফ থ্রি প্লাস জি অফ ওয়ান। জি অফ থ্রি মানে থ্রি ইন্টু জি অফ ওয়ান, তার মানে জি অফ ফোর ইজ ইকাল টু ফোর ইন্টু জি অফ ওয়ান। ফাইভের জন্য সেম, সবার জন্য কি সেম, তার মানে জি অফ এন আসতেছে হচ্ছে এন ইন্টু জি অফ ওয়ান। আচ্ছা, আমরা কি এটা বুঝতেছি যে জি অফ ওয়ান একটা কনস্ট্যান্ট? আমরা কি এরকম বলতে পারি যে জি অফ এক্স ইজ ইকাল টু সাম কনস্ট্যান্ট ইন্টু এক্স? যেহেতু জি অফ ওয়ান হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে কিন্তু বলা যায় যে জি অফ এক্স সমান সি এক্স আসবে। বুঝছো? আচ্ছা, তাহলে এইটা গেল হচ্ছে যে তুমি চিন্তা করে বের করলা যে জি অফ এক্স এর ভ্যালু হচ্ছে সি এক্স। আচ্ছা, এখন সি এক্স এর সি কেমনে বের হবে, এফ অফ জিরো দেওয়া আর ফার্স্ট ডেরিভেটিভ এট জিরো ওয়ান দেওয়া, তাই না? এখান থেকে তোমার কিন্তু সি বের হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা ক্রিটিক্যাল থিঙ্কিং দিয়ে কাজটা করতে পারলাম, মোটামুটি পারলাম। এই কাজে একটু সাহস লাগবে। ঠিক আছে, তুমি আগে থেকে যদি ভয় পেয়ে যাও আরে এরপর কি করব এরপর কি করব, তাহলে হবে না। তুমি বসায় চিন্তা করো যে আর কি করা যায় আর কি করা যায়, তখন পারবা। আচ্ছা, এখন হইতেছে নলেজ। নলেজ কি? নলেজ হইতেছে যে কশিস ফাংশনাল ইকুয়েশন বলতে কিছু জিনিস আছে, তোমার যদি এগুলো জানা থাকে তাহলেও হইতেছে তুমি দেখেই বুঝতে যে কি হবে অ্যান্সার। আর সেখান থেকে ধরো এরকম বলা যে জি অফ এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু জি অফ এক্স প্লাস জি অফ ওয়াই, তাহলে তুমি বলতে পারবা যে জি অফ এক্স ইজ ইকুয়াল টু সি এক্স। ঠিক আছে, দেখো সি ইন্টু এক্স প্লাস ওয়াই আসবে ইজ ইকুয়াল টু সি ইন্টু এক্স প্লাস সি ইন্টু ওয়াই, তাই তো? আচ্ছা, আর কি বলা যাবে, ধরো তুমি দিছো যোগ হয়ে গেছে গুণ, এরকম কি কোথাও হয়েছে যে দিছো যোগ আসছে গুণ? দেখো তো, এ টু দি পাওয়ার এক্স, এটা যদি হইতো আমার জি অফ এক্স এর ভ্যালু যদি এ টু দি পাওয়ার এক্স হইতো, তাহলে কি এক্স প্লাস ওয়াই দিলে এখানে এক্স প্লাস ওয়াই আসবে, আর সূচকের ল অনুযায়ী এটা এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই, তাই না? তাহলে হয়েছে তো। আচ্ছা, এখানে যদি যোগ না থেকে বিয়োগ থাকে, ধরো, আচ্ছা বিয়োগ কেন, যোগ বিয়োগই কেন, খালি গুণ থাকলো ধরো, আর গুণ থাকলে ধরো যোগ আসে, তাইলে কি হবে? তোমরা পড়ছো না যে log of xy is equal to log of x plus log of y? তাহলে কি বুঝতেছো যে গুণ থাকলে যদি এরকম যোগ আকারে আসে, তাহলে অবভিয়াসলি কি হবে, g of x এর ভ্যালু log x হবে। আচ্ছা, log x কি হবে, যোগ আছে তো, আসলে k log x বললে কি সমস্যা আছে? চিন্তা করে দেখো তো,
আমি দেখতেছি না আর কি, আমি সমস্যা দেখতেছি না কে লগ এক্স বললে। তাহলে গুণ থাকলে জি অফ এক্স সমান কে লগ এক্স হবে। আচ্ছা খালি কি গুণের ক্ষেত্রে, ধরো এইখানে যদি হচ্ছে ভাগ থাকতো, ঠিক আছে, কথার কথা এখানে যদি ভাগ থাকতো, ভিতরে ভাগ, এটাকে একটু উপরে উঠাই, আচ্ছা। সো এইটার তোমার হচ্ছে মানে নলেজ থাকা লাগবে, অথবা তোমার এই যে অবজারভেশন গুলা থাকতে হবে, ঠিক আছে। যেমন এখানে কে লগ এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু, কিন্তু উপরেটাই জাস্ট ভিতরে মাইনাস, আয় হায়, জাস্ট ভিতরে মাইনাস। সো সেই ক্ষেত্রে ইকুয়েশনটা কেমন আসতো, জি অফ এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু জি অফ এক্স মাইনাস জি অফ ওয়াই। আচ্ছা, সো তুমি কমেন্টে জানাও তোমার কাছে আর কোনো ইকুয়েশন আছে কিনা এরকম, যেখানে এইভাবে চিন্তা করা যায়। আচ্ছা তাহলে দেখো, আমি যখনই দেখছি আমার জি অফ এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে এটা আসছে, তখনই আসলে আমি বুঝে গেছিলাম যে এটা জি অফ এক্স ইজ ইকুয়াল টু সি এক্স হবে, ঠিক আছে। সো তোমার যদি নলেজ থাকে, তুমি হচ্ছে প্রথমেই বুঝবা এটা সি এক্স আসবে, আর সি বের করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে ফার্স্ট ডেরিভেটিভ নিতে হবে, ঠিক আছে। সো জি অফ এক্স ইজ ইকুয়াল টু এফ অফ এক্স বাই ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু সি এক্স। তাইলে ফার্স্ট ডেরিভেটিভ হবে হচ্ছে কি হবে, এইখানে ই টু দি পাওয়ার এক্স ফার্স্ট ডেরিভেটিভ মাইনাস ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ইন্টু এফ অফ এক্স বাই হচ্ছে ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার। আচ্ছা, আর এখানে ডেরিভেটিভ কত হবে, এদিকে সি, এটা তো কনস্ট্যান্ট। আচ্ছা এক্স এর ভ্যালু 0 বসায় দেই, এক্স এর ভ্যালু 0 এখানে বসায় দেই, তাহলে জি অফ 0 ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার 0 যেটা 1, ফার্স্ট ডেরিভেটিভ এট 0, এটা 0 হবে, সেটা 1, তাই না, 1 দেওয়া, তাহলে এই দুই বান্দা হচ্ছে 1 হবে। আর এক্স এর ভ্যালু 0 তে তো এটা 0, তার মানে এটা পুরোটা 0 হয়ে যাবে, এটা পুরোটা 0 হয়ে যাবে। আর নিচে ই টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, 1 এর স্কোয়ার 1, তাহলে এই জি ড্যাশ অ্যাট 0 এটা হচ্ছে 1, ঠিক আছে। তাহলে সি এর ভ্যালু কত, 1, আর সি এর ভ্যালু 1 মানে হইতেছে এই যে ভিতরে তো তোমাকে জাস্ট এক্স দিয়ে দিছে, তুমি সামেশন অফ এক্স বের করতে পারবে না, এক্স এর ভ্যালু 1 থেকে 20, 19 এ শিখছো n ইন্টু n প্লাস 1 বাই 2, তাহলে কত আসে 210, ঠিক আছে, 210 আসে। আচ্ছা তাহলে দেখো, এই ধরনের ম্যাথ পারতে হলে তোমার আসলে এগুলা প্র্যাকটিস করতে হবে। এইটার তুমি হচ্ছে চিন্তা করে বের করবা যে আচ্ছা দেখি কিছু বসায় কি হয়, ঠিক আছে। যখন আমি জানি না যে কি হইতে পারে, তখন আমি বসায় বসায় দেখে প্যাটার্ন অবজার্ভ করার ট্রাই করব। আর যখন আমার জানা আছে যে ভাই ডিফারেন্সিয়েবল কন্টিনিউয়াস এরকম কয়টা ফাংশন এরকম মাইনা চলে, এই ফাংশনগুলো মাইনা চলে, তখন আমি ওই অনুযায়ী ধরে করে ফেলবো, ঠিক আছে। আচ্ছা যাক, দেখো প্রবলেম আমরা দিতেছি মানে এমন না যে তোমরা খালি এগুলাই করবা, তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ফ্রেন্ডদের সাথে একটা গ্রুপ বানাও, যারা হচ্ছে যে প্রবলেমগুলো করবা, ঠিক আছে। তুমি একটা প্রবলেম বানাইলা, ফ্রেন্ডকে দিলা, তোমার ফ্রেন্ড একটা বানাইলো, তোমাকে দিল, ঠিক আছে। তো এভাবে হচ্ছে চর্চা করলে দেখবা যে নতুন প্রবলেম তুমি ট্যাকেল করতে পারতেছো।